আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো মসজিদ আল আকসা গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইহুদিবাদীদের, ইসলামী ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব। পাসটুডে জানিয়েছে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে। এটা সংঘাতের ক্ষেত্রে নতুন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হয়েছে। দখলদার ইহুদিবাদীরা চাইছে মসজিদ আল আকসা ধ্বংস করে ফেলতে, আর মুসলমানদের দায়িত্ব হচ্ছে এটি রক্ষা করা। এরপর জানাবো সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংসের পথে ইসরায়েলের দখলে জাবাল আল শেখ দ্বিতীয় গোলানে পরিণত হতে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবার গাজার পর সিরিয়ার দিকে নজর দিয়েছে। সিরিয়ার গোলান মালভূমি দখলের পর এবার তারা জাবাল আল শেখ দ্বিতীয় গোলানে পরিণত করার চেষ্টা করছে। বর্তমান সিরিয়ায় একটি বিপ্লবের পর সরকারের অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে। এই সুযোগে তারা সিরিয়ার বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে। এদিকে সংলাপ ইস্যুতে মার্কিন অপপ্রচার কিভাবে ঠেকালো ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা 19 এপ্রিল ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচি এই আলোচনার পর একটি সম্ভাব্য চুক্তির পথে অগ্রগতির ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয় বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে বলছে রাশিয়া। আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব এখন ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে। প্রতিদিন এই একই কথা শুনতে আর বিশ্বের ভালো লাগছে না। তারা প্রতিদিনই ইরানকে উড়িয়ে দিবে, ইরানের হামলা করবে ইত্যাদি বিষয় বলে ইরানকে দুর্বল ভাবছে। কিন্তু ইরানের পক্ষে রয়েছে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে যুক্ত থাকে তাদের জায়গা এই দলে হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। আল আকসা মসজিদ উড়িয়ে দেয়া ইহুদিবাদীদের পরিকল্পনা, ইসলামী ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব। পাসটুডের তথ্য বলছে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে। এটা সংঘাতের ক্ষেত্রে নতুন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হচ্ছে। আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়িয়ে দিতে উগ্রবাদী ইহুদিবাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আহ্বান এবং তৎপরতার নিন্দা জানিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সব অন্যায় এবং অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। ইহুদিবাদীদের এই পদক্ষেপের কারণে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ইহুদিবাদীদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে স্মরণ করে দিয়ে বলা হয়েছে, এই ধরনের উস্কানিমূলক তৎপরতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মিশরীয় সংবাদ মাধ্যম আল আসাবের বিশ্লেষক এবং সম্পাদক মাজদি আহমেদ হুসাইন আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক উড়িয়ে দেওয়ার জন্য ইহুদিবাদীদের উস্কানিমূলক আহ্বানের কথা উল্লেখ করে বলেছেন, আমরা বড় ধরনের লড়াইয়ের জন্য মাঠে নেমেছি। তাদেরকে উস্কানিমূলক সমস্ত কর্মকাণ্ড উড়িয়ে দেওয়া হবে। কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। বিশেষ করে তারা দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে আল আকসা মসজিদ উড়িয়ে দেওয়ার কথা ভাবছে, আমাদের মুসলমানদের উচিত পুরো দায়িত্ব নিয়ে আমাদের এই মসজিদ প্রাঙ্গণ রক্ষা করা। সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংসের পথে ইসরায়েলের দখলে জাবাল আল শেখ দ্বিতীয় গোলানে পরিণত হতে যাচ্ছে। আরব বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক আব্দুল বারি আতাওয়ান দৈনিক রায় আল
ইয়ামে প্রকাশিত এক নিবন্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামিরের নেতৃত্বে ইসরায়েলি সামরিক প্রতিনিধি জাওয়াল আল শেখ এবং সিরিয়ার হাইল বাফার জোনে প্রবেশের কথা উল্লেখ করেছেন। পাস্টুডে জানিয়েছে, আতাওয়ান লিখেছেন, জামির কোনো বাধা ছাড়াই সিরিয়া জাবাল আল শেখ এবং বাফার জোনে প্রবেশ করেছে, যার অর্থ হল সিরিয়ার নতুন সরকার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের দখলদারিত্বের কাছে আত্মসমর্পণ করছে। তিনি আর বলেন, দক্ষিণ সিরিয়া দ্রুত আরেকটি গোলানে পরিণত হচ্ছে এবং ইসরায়েলি দখলদারিত্ব স্থায়ী হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েকদিন আগে বলেছিলেন যে দক্ষিণ সিরিয়ার উপর ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এই আরব বিশ্লেষক ইসরায়েলি আগ্রাসন এবং তাদের কর্মকাণ্ডের ব্যাপারে তুরস্কের নির্লিপ্ততার কথা উল্লেখ করে বলেছেন, আঙ্কারা সিরিয়ার নতুন সরকারের প্রধান সমর্থক। তিনি আর বলেন, তুরস্কের সামরিক প্রতিনিধি দলের সিরিয়া সফরের মাত্র কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তুরস্ক সীমান্তবর্তী উত্তর সিরিয়ার সামরিক বিমানবন্দর এবং হোমস শহরতলিতে এবং হামা আলেপ্পোর অনন্য ঘাঁটিতে ২০০ বারের বেশি হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল সিরিয়ায় যাতে তুরস্কের সামরিক অবস্থান শক্তিশালী হতে না পারে, কিন্তু ইসরায়েলের বিমান আগ্রাসন ঠেকানোর জন্য আঙ্কারার কোনো যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগানো হয়নি। আতাউন জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ধীরে ধীরে সিরিয়ার ভূমি গ্রাস করছে এবং তারা জানে কেউ বাধা দেওয়ার কেউ নেই। রাই আল ইয়ামের সম্পাদক লিখেছেন, সিরিয়া ওই মুহূর্তে একটি ব্যর্থ রাষ্ট্র এবং ভবিষ্যতে এই পরিস্থিতি পরিবর্তনের কোনো লক্ষণ নেই। খবর পাস্টুডের। সংলাপ ইস্যুতে মার্কিন অপপ্রচার কিভাবে ঠেকালো ইরান? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা ১৯ এপ্রিল শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচি এই আলোচনার পর একটি সম্ভাব্য চুক্তির পথে অগ্রগতি ঘোষণা দিয়েছেন। পরমাণু সমঝোতা বা জেপিসিওএ থেকে শিক্ষা গ্রহণের কথা বলছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইরানের প্রধান দাবির উপর জোর দিয়ে বলেছেন, আমাদের লক্ষ্য হল অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার। তুলনামূলকভাবে ইতিবাচক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে সেই আলোচনার। আগামী বুধবার থেকে ওমানে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে বলে কথা রয়েছে। ইরানের কূটনৈতিক বিজয়। আন্তর্জাতিক বিষয় বিশেষজ্ঞ ফার্শিদ বাকেরিয়ান বলেছেন, ইরান আলোচনা বিরোধী বলে যে প্রচারণা চালানো হয়েছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এটা ইরানের জন্য একটা বড় বিজয়, কারণ ইরান এটা প্রমাণ করেছে যে মার্কিন গণমাধ্যমের দাবির বিপরীতে তেহরান গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। বাকেরিয়ান জোর দিয়ে আরও বলেছেন, ইতালির মতো তৃতীয় দেশে আলোচনা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এটাও প্রমাণিত হয়েছে যে এই আলোচনা প্রত্যক্ষ নয় এবং পরোক্ষ এবং সরাসরি আলোচনার গুজব ভিত্তিহীন। এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ মনে করেন, বিশেষজ্ঞ পর্যায়ে চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবুও আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষেই ইচ্ছা এবং আগ্রহের কারণে চূড়ান্ত ফলাফল অর্জন সম্ভব বলে ধারণা করা যায়। ইরান কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অপপ্রচার প্রতিহত করেছে এ বিষয়ে তিনি বলেছেন, এ বিষয়টি আমরা অত্যন্ত সুকৌশলে এটি পরিহার করেছি এবং মোকাবেলা করতে সমর্থ হয়েছি। নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনসমর্থনকারী জনসমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে, তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। তিনি আরও বলেছেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ বিকেলে কুড়িগ্রামের লালমনিরহাট এবং গাইবান্ধা জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেছেন। এর আগে তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় নেতাকর্মীদের প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রকাঠামোর যে ৩১ দফা আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছি, আমরা আশা করি ৩১ দফা বাস্তবায়ন করা হবে এবং সে অনুযায়ী আমরা কাজ করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আমাদের দলের ভিতরে যারা আছে নানা রকম অপকর্মে জড়িত হয়ে পড়েছে, নিজের বিএনপির প্রভাব খাটিয়ে তারা
নিরীহ মানুষের উপর নানা রকম অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছেন তারেক রহমান। এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় তুলে দিতে হবে, তা না হলে এরা দলটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এ সময় তিনি আর বলেছেন, জনবিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থাকার কারণে আমাদের দলের সে যত বড় নেতাই হোক না কেন তার জায়গা এই দলে হবে না বলেও জানান তিনি। এ সময় তারেক রহমান আরও বলেছেন, আপনারা অদৃশ্য শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে যাচ্ছেন, আরও যুদ্ধ করুন, ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ বিজয় একসময় আসবে। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেছেন, আপনারা ধৈর্য ধারণ করুন, ধৈর্য একটি মহৎ গুণ, ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত সফলতা পাব বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।